রাজপথের লড়াই, রক্ত ঝরানো সাহসী তরুণদের প্রতি শ্রদ্ধা। তাদের নাম আজ উচ্চারিত হচ্ছে নতুন বিতর্কের কেন্দ্রে। জুলাই আন্দোলনের সেই ত্যাগী যোদ্ধাদের ফ্যাসিস্ট অনুসারী বলায় ক্ষোভে ফুঁসছে জুলাই পরিবার। আর সেই কারণে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের রাজনীতিতে জুলাই আন্দোলন এখন শুধু একটি ইতিহাস নয়, এটি একটি শক্তিশালী জন আন্দোলনের প্রতীক। আর সেই আন্দোলনের সঙ্গে যুক্ত তরুণদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ যেন অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চান। তিনি বলেন, বিএনপি নেতার এমন বক্তব্য আমাদের জন্য অত্যন্ত কষ্টের। যারা রাজপথে লড়েছে, যারা বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছে, তাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী বলা এটা ইতিহাসের প্রতি চরম অবমাননা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধা নামে কয়েক শত তরুণ যুবক। পরে পুলিশ তাদের পিটিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। এই ঘটনার পর আজ সকালে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলেই আমরা মনে করি। এই বক্তব্যের পরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জুলাই আন্দোলন সংশ্লিষ্ট সংগঠনগুলো। নাহিদ ইসলাম বলেন, যেহেতু সালাউদ্দিন আহমেদ জুলাই অভ্যুত্থানের সময় রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো জানেন না কারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন যে আতিকুল গাজীর হাত কেটে গেছে, তিনি জুলাই আন্দোলনের সময় রক্ত দিয়েছেন। তাকে যদি ফ্যাসিস্ট বলা হয় সেটা শুধু অন্যায় নয়, এটা ইতিহাসের অবমূল্যায়ন। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, সালাউদ্দিন আহমেদকে অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তাদের সঙ্গে বসে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস শুনতে হবে। তিনি বলেন, এই ইতিহাস মুছে ফেলা যাবে না। এই ইতিহাস কারো ব্যক্তিগত মন্তব্যে কলঙ্কিত হতে পারে না। যারা জীবন দিয়েছে, যাদের পরিবার এখনও রক্তক্ষরণে বেঁচে আছে, তাদের সম্মান আমাদের সবার রক্ষা করতে হবে। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ, ঢাকা।